আজকে সেই ঠাকুরের মালাগুলো সব খুলে রেখেছিলাম, সেগুলোকে সব লাগাতে হবে। ফুলকপি আর বাঁধাকপি, বেগুনের ঝোল। 8 টাকার ফুলকপি দেখো, দাম বেড়েছে। ওগুলো খেতে পারবি নাকি তুই? একটা ইয়েতে না। হ্যাঁ দাঁড়া, বাটিতে দেবো, বাটিতে দেবো। শুভ সকাল বন্ধুরা। ব্লগটা আজ মায়ের রান্নার এই জায়গার থেকেই শুরু করছি। তো ব্রেকফাস্টের আয়োজন হয়েছে। তো ব্রেকফাস্টে কি জানো, আমার আজকে হচ্ছে মঙ্গলবার, তো নিরামিষ ব্রেকফাস্ট থেকেই শুরু। তো যে মা একটু ডাল সিদ্ধ করেছে, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবে। শুধু এটাই না, মা আবার সকালবেলা একটু ইয়েও করেছে, ওই যে কি বলে, রুটি করে রেখেছিল। লঙ্কা এর মধ্যে দিবি? লবণ টবণ দেওয়া আছে সব? এই যে রুটি সকালবেলা করে আমার জন্য আলাদাই রেখেছে। মনে হচ্ছে আমি চাকরিতে এসেছি, এরকম টিফিন বাটির থেকে বের করে খাচ্ছি। লাঞ্চ টাইমে লাঞ্চ করছি। কলা আনছিলাম, কলা কলা যেই হচ্ছে, কলা আনছি আর অরিও বিস্কুট আছে, কলা আগে খাবে। খাইনি সব। ভালোই লাগছে তো। খাতা খাতা দিছি, লাউ শাক দিয়ে। লাউ শাক দিয়ে মটর ডাল। আর কি রানবো, আর তো কিছু দেখছি না। বড়া তো ভাজবো, যে বড়া ভাজা তো খাওয়া যাবে না, সে কোন সময় খাবো সেই সময় করতে হবে। কি বড়া? এই বাঁধাকপি ছিল, বাঁধাকপি বা ফুলকপি বড়া করা যেত। রুটি খেয়ে গেছে না বাবু? হ্যাঁ জানা খাইছে। তো হয়ে গেল আজকের ব্রেকফাস্ট। বাস, সুন্দর ব্রেকফাস্ট, নর্মাল, একদম সিম্পল। কি তাহলে কিছু বাজার আনতে হবে? আনতে পাবো ফুলকপি বেগুন, ফুলকপি বেগুন 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 আনবো। ফুলকপি আর বাঁধাকপি, বেগুনের ঝোল। বাঁধাকপি অর্ধেকটা আছে, আনামিসটা বাঁধাকপি আনবো না? না, অর্ধেকটা আছে। फूलकोपी और बेदून। दो चार ऐसे मुलाकात होंगे, जा শীতের দিনে এই হচ্ছে জ্বালা, এই হচ্ছে সমস্যা। ব্যাগ নিয়ে নেই, গাড়ি নিয়ে গেছি, গাড়ি নষ্ট হয়ে গেছে মাঝখানে, গাড়ি রেখে চলে আসলাম। হচ্ছে কুমড়োটা দেখো, দারুণ কুমড়ো। ফুলকপি একটা দাম বাড়িয়ে গেছে, 7 টাকার ধন্যবাদ। মটরশুঁটি 50 টাকা কেজি, 500 না। ফুলকপিটা দেখো, দাম বাড়িয়ে গেছে 8 টাকা। দাম বাড়ছে বলতে
তো এমন কিছু দাম বাড়েনি, বড় আছে তাই না? বেগুন 20 টাকা কেজি। 8 টাকার ফুলকপি দেখো, দাম বেড়েছে, 5 টাকা ছিল এখন 8 টাকা হয়ে যায়। তো বেশ বড় ফুলকপিটার দর্শনদারি আছে বেশ। বেগুন 20 টাকা কেজি, নিয়ে এসছি 1.5 কেজি। 7 টাকার ধনেপাতা, 25 টাকার মটরশুঁটি আর 30 টাকার কুমড়ো হচ্ছে বাজার। কুমড়োর দাম বাড়েও নি কম। আমার কান্না পাচ্ছে এখন, আমার গাড়ির ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। ভাবো কি করা যাবে। ইন্স্যুরেন্স 1 বছরের জন্য থাকে, তো শেষ হয়ে গেছে, সেটাকে আবার রিনিউ করাতে হবে। রিনিউ করাতে গেলে আবার ভালো রকম একটা খরচা আছে। তো বন্ধুটা ফোন করে বারবার করে বলছে এটা ইন্স্যুরেন্সটা করে দিই, নাহলে মিডনাইট পর্যন্ত থাকে ডেটে। তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো ওটাকে রিনিউ করাতে হবে। আগের দিন ওই কাগজপত্র দেখা দেখি করছিলাম, তো আজকে এখনই ফোন করে বললো যে দে আর এখনই করে দিই, তারপরে যেদিন ডেট শেষ হোক তারপরের দিন থেকে চালু হয়ে যাবে। তো করে নিই, কখন কোথায় বেরোতে হয় বলা তো যায় না, তো সেই কারণেই। আর লেন্দি করলে না অনেক লেন্দি হয়ে যায়। তারপরে রাস্তায় কালকেই পুলিশ ধরেছিল, চেকিংয়ে ছিল পুলিশ রাস্তায়, তো ধরেছিল। তো চেকিং মানে কাগজপত্র দেখলো, সব ঠিকঠাকই ছিল, অসুবিধা নেই। গাড়িটার একটু সার্চ করলো, করে এটা। তো দেখ করে নি, কি করবো আর। বেশ ভালোই একটা খরচার ব্যাপার, বছরে একবার। আর ইন্স্যুরেন্স তো ঠিক আছে, ট্যাক্সটা যখন আসবে না, ট্যাক্স তো সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, তো ওই জন্য যখন নাম ট্রান্সফার হয়েছিল তখন 5 বছরের জন্য আবার এক্সট্রা ট্যাক্সটা চালু হয়ে গেছে। না হলে তো আবার ট্যাক্সও করতে হতো 24 সালে। 24 সালে, হ্যাঁ 24 সালে শেষ হয়ে গেছিলো, আর 24 সাল থেকে আবার 29 সাল পর্যন্ত আবার রানিং হয়ে গেছে। ওই 4 হুইলারটার কথা বলছি আর কি। 2 হুইলারটার দেরি আছে, লাইফ টাইম ট্যাক্স করা আছে, ইন্স্যুরেন্সও বছর 5-এর মনে হয় দেওয়া আছে, 29 সালেই শেষ হবে। তো বাইকটা নিয়ে আর সমস্যা নেই, সমস্যা ওই ধোয়া চেকটা বছর বছর করাতে হয় আর কি। বছর না, 6 মাসের জন্য, 6 মাস না মানে 1 বছরই। মা আজকে রান্না করেছে ওই, কালকে বাবুরে গেছিল লাউ শাক, হ্যাঁ লাউ শাক দিয়ে কালকে রান্না করেছে, আলু দিয়ে রান্না করেছিল, আর আজকে ডাল দিয়ে করেছে। আর বাবু খেয়েছে, খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো লাউ শাকটা একটু ট্রাই করি। ডাল দিয়ে লাউ শাক খুব ভালো লাগে। আর ফুলকপিটা দেখতে হচ্ছে, এটা ফুলকপি আলুর একটা সবজি করেছে। এই হচ্ছে আজকের মেনু। আর গাজর ফ্রাই করে দেয় সরু সরু করে কেটে। লাউ শাকটা দারুণ লাগে। লাউ শাকটা এই বছর প্রথম। লাউ অ্যাকচুয়ালি এই গরমের দিনে ভালো লাগে, ওর সময় লাগিয়েছে। স্নান করে রেডি হয়ে গেছে, আর আজকে মঙ্গলবার, তো বজরংবলীর পুজো, তো একটু ফটো ফ্রেমগুলো একটু পরিষ্কার করতে হবে। আর যাই একটু প্রসাদ নিয়ে আসি, লাড্ডু নিয়ে আসতে হবে। আর বাবুর গাড়িটা সেই বাজারে যেতে গিয়ে খারাপ হয়ে গেছে, ব্যাস ওখানে গ্যারেজে দিয়ে চলে এসেছি। তো বাজারে এখন হেঁটে হেঁটে যাওয়া তো অনেকটা টাইম লেগে যাবে, তো ভাবছি আমার বাইকটাই বের করি। বিড়াল আসবে ঘরে, এসে আমার বাইকটার উপরেই বসবে। বাইক এখানে থাকবে, আর একটা এর উপরে জায়গা রয়েছে, একদম গাড়ির উপরে এসে আমার এই সিটটার উপরেই বসবে। কোনটাও মুশকিল।
কাকা আসবে। খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। তো আজকে সেই ঠাকুরের মালাগুলো সব খুলে রেখেছিলাম, সেগুলোকে সব লাগাতে হবে। তো ফটোটাকে একটু সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে তারপরেই লাগাবো। মালাটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মালাটা আবার পরিয়ে দিই। जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली। जय बजरंगबली, जय बजरंगबली, जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय। ওনার বীজ সারা আমি বাইক সাইকেল চালালাম তো মোবাইল সবসময় পকেটে রাখতো, মোবাইল নিচে রাখতে আছে বাজারে গিয়ে। তো এই যে বাবু গেছিল বাতকুল্লায়, কিছু ইয়ে বীজ নিয়ে এসছে, ওই যে জায়গা বানিয়েছে সেখানে লাগাবে বলে। এ বাবা, সেই আমি বললাম তো দামানো ইয়ে আইনো না, এ পালন দেখলেই তো বোঝা যাচ্ছে পাংশে লাগবে। বাজার ঘাট করা ভুলে গেল নাকি? দেখাই বোঝা যাচ্ছে সারের পুরো পুরো পাংশে লাগবে। পাতা কম থাকবে, পাতা ছোট ছোট থাকবে। এই যে আর ছোট পাতাটাও আছে। এ ও দামাইনো, এত পাতা থাকে না দেশি ইয়েতে। পেঁয়াজ করলে আনছো বুড়ে, ইস খাওয়া যাবে? আঁশ ভর্তির মধ্যে। সস্তা সস্তা দেখলে হবে? খাইতেও তো হবে। 2 কেজি 15 টাকা। বের করতেছো কিছু না, ব্যাগের মধ্যে থাক। এ ব্যাগ কি করবা? যাই হোক, অনেক কিছু বীজ নিয়ে এসছে। কি কি বীজ আনলা? কুমড়া, পুঁই, ঢেঁড়স। কুমড়া না লাউ? কুমড়া, কুমড়া, লাউ, ঢেঁড়স, ও তারপরে পুঁই। ও। আর বেগুন নাকি এটা? এটা বেগুনের চারা? আর বেগুনের চারা, লঙ্কার চারা। বেগুনের লঙ্কার চারা। বেশ অনেকটাই জায়গা বানিয়েছে, সেখানে লাগানো যাবে। দেখাবো, এই আছে তাজা হবে না। দুপুরে রোদ্দুরে পরে তো সব নরমাল। তো পুজোটা দিয়ে নিই। আসলে ওই দিকটা আগে ঠাকুরগুলো সুন্দর করে পরিষ্কার করে মালা পরিয়ে সিঁদুর পরিয়ে ওই দিকে কাজটা সেরে এসেছি। এখন এই ঠাকুরের পুজোটা দিয়ে নেব। তো পুজো দিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়াটা সেরে নিই। তিনটে 40। গাছের মধ্যে কি লঙ্কা নাকি? লঙ্কা দিচ্ছে আবার বিনস। আমার মানে 1 মাস হয়ে গেছে, 5 সপ্তাহ হয়ে গেছে, তার মানে 1 মাস হয়ে গেছে না কি কাকা? সপ্তাহে একদিন করে হয়ে গেছে। একবারে বেশি টাকা হিসেবে তারপরে চলে মাসে দিয়ে দেয় না। কত করে? বেশি করে
এই মঙ্গলবার দিন করে একটু চাপ হয়ে যায়। প্রাইভেট পড়া শেষ হয়ে গেলেই সাথে সাথে দৌড়ে চলে যেতে হয় ড্রয়িং ক্লাসে। তো ড্রয়িং ক্লাস থেকে এসে এখন আমরা প্রসাদ খাচ্ছি, এই যে বজরংবলী ঠাকুরের প্রসাদ, তাই না? কোনটা কোনটা? শোনো শোনো, এখন যদি তুমি দুধ বিস্কুট খাও না, হরলিক্স বিস্কুট খাও, তাহলে তোমার জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়ে আসবো আমি এখন। হ্যাঁ, তো কি, তুমি আমার বাবা না, তোমাকে আমি ভালোবাসি। কি করবা তাহলে? খাবা? ঠিক আছে, দুধ খাবো, ঠিক আছে। না হরিশ দুধ বিস্কুট, হরিশ খাবো আর দুধ না আর বিস্কুট খাবো। ঠিক আছে। বিকেলবেলায় আমাদের একটু কেনাকাটা থাকে, বাজারে যাওয়ার ব্যাপার থাকে, কারণ ছোটখাটো কেনাকাটা, যেমন কিষাণুর বিস্কিট শেষ হয়ে গেছে। অরিও বিস্কুট না, মেরি বিস্কুট। অরিও বিস্কুট তো এমনি খাও, দুধ হরলিক্স দিয়ে খাওয়ার বিস্কুট নেই বাবা। কালকে দিন কিন্তু আমার অরিও বিস্কুট যাবে। কালকে দিনে পুরাই না। ও যতদিন আগেই হোক, আজকের দিন না হলেই হলো। কালকে, পরশু, তরশু, তারপর দিন সব হচ্ছে কালকে। আজকের দিন বাদে সব কালকে। গেল দিনটাও কালকে, গেল 10 দিন আগেও কালকে, আর আগামী 10 দিন, 20 দিন, 1 বছর, ওগুলো সব কালকে। এগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে? কিষাণুর ভাষা এগুলো। তো যাই হোক, মায়ের আবার কিছু ডকুমেন্টস, কিছু কাগজপত্র আছে, একটু প্রবলেম আছে, সেগুলো একটু ঠিকঠাক করাতে হবে। নাহলে মানে মায়ের আজকাল বুঝতে পারছো আমাদের ভারতবর্ষের মানুষদের কত রকমের ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, তারপরে এইগুলোর সাথে এইগুলো সব আবার লিঙ্ক করানো, এই নতুন নতুন সব অনেক রকমের সমস্যা, যেগুলো ঠিক করতে করতে আমাদের হয়তো সারা লাইফ কেটে যাবে, এরপরে আরো কিছু আসবে। তো এরকম অনেক রকমের সমস্যা আছে। তো মার যে ডকুমেন্টসগুলো, তার মধ্যে কিছু প্রবলেম আছে, তো সেগুলো ঠিকঠাক করাতে হবে। তো যাই, সন্ধ্যাবেলায় এখন ইয়েতে দোকানে, তো অনলাইনে এগুলো কাজ করায়, তো সেখানেই যেতে হবে। আমি সব কাজ বুঝতে পারি না, তো কিছু কিছু সাইড আছে, সব সম্ভব না জানা। আমার নিজের কাজ নিয়েই আমি হিমশিম খেয়ে যাই। আর তো কি, কোথায় নিয়ে যায়? কোথায় নিয়ে যাচ্ছিস রে? আমি খাবো, আমি কেউ দেবো। এইটা আমি, না এটা তুমি খাও না। এই পাউরুটিটা, লাচ্চা পাউরুটিটা তুমি খাও, ঠিক আছে? রুম তো দিল না, রুম কোথায়? রং নিয়ে গেলি তো, কোথায় গেলি, কোথায় রাখছিস? হ্যাঁ, আরে এতগুলো খেতে পারবি নাকি তুই? ইয়েতে না, হ্যাঁ দাঁড়া, বাটিতে দেবো। আমি কিন্তু মুড়ি খাবো না, আমি মুড়ি দিয়ে খেতে হবে, চানাচুর মুড়ি দিয়েই খেতে হয়, জানো না কিছু না? খাবো। মাকে বললাম যে একটু পিঠেটা করো, অনেকদিন শীত চলে যাচ্ছে, পিঠেই খাওয়ালো না ঠিক করে। তো এই যে আজকে আবার একটু বানিয়েছে সাজের পিঠে, আমার ফেভারিট পিঠে, খুব সিম্পল রান্না। গ্যাসে হয় না ভালো। গ্যাসে যেদিক লাগে সেদিক পুড়ে যায়। ভালো হচ্ছে না, কাঠের জিনিস গ্যাসে হয়। তাই তো, যেমনই হোক খাওয়ার কাজ হলেই হলো, সবটা মুঠেই হবে। খেতে তো খারাপ লাগে। না, খেতে পারলে গরম করলে গেলে কি আর পিঠে খাওয়া যাবে? গরম এখনই যা অবস্থা, শীত আর বেশি দিন টেকসই করবে না, বোঝা যাচ্ছে। পরিস্থিতি অনুযায়ী সব, পরিস্থিতি অনুযায়ী সব। না খাও, কেন? অনেকগুলো খাই, খাবে না। ভাত খাবি? ভাত তো খাবি। সাথে
রাত্রিটা মাংস দিয়ে খাওয়াবো, তুমি ওই ভাজা দিয়ে খাওয়াবো না? না খাওয়া কি আছে, এদিকে মিষ্টি নেই, রুটি দিয়ে দিয়ে তরকারি দিয়ে খাওয়া যায়, সাদা পিঠে দিয়ে খাওয়া যায়। অবশ্যই অবশ্যই। আমাকে ভালো লাগে। দে তুমি হেভি টেস্ট, দিও না। হেভি টেস্ট, হেভি টেস্ট। হ্যাঁ রাত্রিরে ব্যাস কয়েকটা পিঠে খেয়েছি, ব্যাস আর কিচ্ছু না। রাত্রিরে একটু খাওয়া দাওয়া কমই করতে হবে। বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলেছে রাত্রির বেলায় একদম খাওয়া দাওয়া অফ। অফ মিন্স সূর্য অস্ত যাওয়ার পরে খাওয়া একদমই ঠিক নয়, শরীরের জন্য সত্যি ক্ষতিকর। যেহেতু রাত্রিবেলায় কোনো আমাদের অ্যাক্টিভিটিস থাকে না, তো সেই জন্যই সারাক্ষণ এই যে শুয়ে থেকে থেকে কি আর হজম হবে, এইসব একটা ব্যাপার আছে। তারপরেও আছে কিছু এমন কিছু ব্যাপার আছে যার জন্য রাত্রির খাওয়াটা স্কিপ করাই ভালো। তো আমরা যতক্ষণ পারি, বাঙালিদের তো এসব মানে অনিয়ম, রাত্রিবেলা না খাওয়া মানে অনিয়ম, রাত্রিবেলা কিছু না কিছু খেয়েই শুতে হবে।